ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, তাকে কে না চেনে। ইউরোপ থেকে এশিয়া, স্পেন থেকে সৌদি আরব, সমস্ত ফুটবল প্রেমীদের মুখে যার নাম সবসময় শোনা যায়, যার পায়ের জাদুতে মাতেন সারা বিশ্বের ফুটবল প্রেমীরা। কিন্তু সাধারণ ঘরের এই মালির ছেলে কিভাবে বিশ্বের সেরা ফুটবলার হয়ে উঠলো, আজকের এই ভিডিওতে তার সম্বন্ধে আমরা বিস্তারিত জানবো। 1985 সালে পর্তুগালে জন্মগ্রহণ করেন এই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার বাবা ছিলেন হোসে দিনিস অ্যাভেরো, যিনি ছিলেন পৌরসভার একজন সাধারণ কর্মী, মানে তার বাবা পৌরসভায় মালি হিসেবে কাজ করতেন। এবং তার মা ছিলেন মারিয়া ডোলোরেস ডস সান্তেস অ্যাভেরো, যিনি অন্যের বাড়িতে বাড়িতে গিয়ে রান্না করতেন। সাধারণ পরিবারে জন্ম নেওয়া ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কোনো ধরনের শিক্ষা পায়নি। বলা হয় যে রোনাল্ডোর বয়স যখন 14, সেই সময় তিনি তার স্কুলের একজন শিক্ষকের দিকে একটি চেয়ার ছুঁড়ে মেরেছিলেন, যার জন্য তাকে স্কুল থেকে বার করে দেওয়া হয়েছিল। সেই সময় থেকেই ফুটবল খেলাকে ভালোবাসতে থাকেন এবং এই খেলায় নিজের কেরিয়ার গড়তে চেয়েছিলেন। রোনাল্ডোর পড়াশোনা ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে তার মাও তাকে সমর্থন করেছিলেন এবং আজ তার মায়ের সমর্থনের কারণে রোনাল্ডো একজন দুর্দান্ত বিশ্বসেরা ফুটবল খেলোয়াড় হয়ে উঠেছেন।